বাবু তাড়াতাড়ি উঠে পড়ছে একদম দুপুরবেলায়, বলতে গেলে বিকেলবেলা ওর একদম মন খারাপ ছিল। তো কি করবো, ওকে নিয়ে একটু বাইরে বের হলাম আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। তো আমি এই যে বেরোই পড়ছি একটু, তার সামনে আমরা রিক্সার জন্য দাঁড়াইছিলাম, যেহেতু পাখি রিক্সা করে আমরা যাব। আর এখন না বাবু কেমন ধরো রিক্সায় উঠলেই কেমন ওর ঘুম চলে আসে, বুঝলাম না, মানে ঘুমায় যায়। তো এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি নেবো, পরে যদি দেখি এখানে শুধু পিৎজা। তা পিৎজা আমার একদমই ভালো লাগে না বলতে গেলে। পরে আমরা আর কিছু খেলাম না, ওখান থেকে একটু হাঁটাহাঁটি করার জন্য আমরা সামনে চলে গেলাম। বিকেল টাইমটা বাচ্চা নিয়ে ঘরে থাকা খুব মুশকিল, মানে বাইরে নামবেই তারা, এমন একটা অবস্থা। আর এই সব জায়গায় একটু ঘুরতে কিন্তু এমনিতেও ভালো লাগে, তারপরে বাচ্চাটাও কিন্তু মানে খুব একটু খুশি খুশি থাকে। তো সামনে যে গাড়িটা আসতেছে, এখন ও ভাবছে যে ওইটা ওর গাড়ি। উফরে, আমার ছেলেটা মানে একদম ডাক দেওয়া শুরু করে দিয়েছে মানে গাড়ি দেখে। তো কি করব, আর তারপর ওকে বুঝালাম যে না বাবা, তোমার গাড়ি না, তোমার গাড়ি তোমার বাবার কাছে। পরে আমরা এই যে ঘোরাফেরা করে একটু হাঁটাহাঁটি করে আবার আমরা রিক্সা নিয়ে নেবো। আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রিক্সায় করে ঘোরা, আর আমাদের রিক্সায় করে ঘুরতে না ভীষণ ভালো লাগে, এরকম খোলামেলা জায়গায় মানে অনেক মজা লাগে আর কি। গাড়িতেও ভালো লাগে, কিন্তু রিক্সায় ঘোরার ভিতরে আর এক রকম একটু মজা না। তো বাবু বারবার শুধু রিক্সা দেখাচ্ছে যে রিক্সাতেই উঠবে, মানে পাখি রিক্সাগুলোতে উঠবে আর কি, কারণ ওইগুলো খুব একদম বাতাস লাগে চললে, তো ওর একদম মজা লাগে। তো আমরা এই যে রিক্সায় বসে একটু দুষ্টামি করা শুরু করে দিচ্ছি, যেহেতু বাবু ঘুমায় যাচ্ছে। বুঝলাম না সেটা কেন, এখন শুধু রিক্সা উঠলে ঘুম চলে আসে, একদম শুয়ে পড়ে বোঝা যায়। তো আমি তো ওরকম বুঝাচ্ছিলাম বা দুষ্টামি করতেছিলাম যে বাবা ঘুমায়ও না, আমরা ঘুরতে যাচ্ছি, আর একটু সামনে ঘুরবো, এরকম আর কি। তা ওর চোখে মুখে ঘুম চলে আসছে। ওর বাবা থাকলে তো ওকে নিয়ে প্রতিদিনই বলতে গেলে বের হয়, তো ওর মনটা একদম ফ্রেশ থাকে। কিন্তু আমি তো আর রোজ বেরোতে পারি না, তো চেষ্টা করি মাঝে মাঝে একটু বেরোনোর। কিন্তু আমার ভালো লাগে আমার ছেলের সাথে প্রতিটা ক্ষণ ভারী ঘুরতে, তারপর ওকে দিয়ে সময় দিতে। তা আমাদের এই যে একটু ফুচকা দিলাম, তা আমি বলছিলাম যে খুব বেশি করে আমারটা ঝাল দিতে, মানে বোম্বাই ঝাল দিতে, এত পরিমাণে মাছি এই জায়গাটা। কিন্তু পরিবেশটা আশেপাশে কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে বসে আমি কখনো ফুচকা খাই না অবশ্য, কিন্তু আজকে কেন জানি ভালো লাগলো, মানে বসে একটু খাই আর কি। তো ফুচকা নিলাম খাওয়ার জন্য, বাবুকে একটা শুধু খোল দিলাম মানে ফুচকার আর কি। এই যে আকাশটা একদম মেঘলা হয়ে যাচ্ছে, মানে মেঘলা মেঘলা একটা ভাব। তো যেতে যেতে দেখলাম যে এই যে বেলুনগুলো বিক্রি করতেছে, আর পোলাপানের পাশ থেকে গেলে তো ব্যাস শুরু। তো আমার ছেলেটা আসলে জিদ করেনি, এগুলো নেওয়ার প্রতি কোনো আগ্রহই ছিল না, কিন্তু আমিই দিলাম শখ করে যে বাবা কোনটা নিবা। পরে ও একটা চয়েস করলো মুরগি, মানে ও মুরগিটা নিবে, মানে মুরগিটাই দেখতেই আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগতেছে। তো পরেরটা ওটাই কিনে দিলাম। যেহেতু মাগরিবের আগ চলে আসছিলো, তো আমরা মাগরিবের আগেই বাসায় আসার চেষ্টা করছিলাম। পরে এখানে যা টুকটাক ছিল ওইগুলো কিনে বাবুকে একটা বেলুন কিনে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। বিকেলে আবহাওয়াটা এতটাই সুন্দর, বাইরে ঘোরার জন্য বাচ্চা কাছে নিয়ে একদমই খুবই ভালো। আকাশটা দেখেই বোঝা যাচ্ছে না। তো ছেলেকে বোঝাচ্ছিলাম এটা বাসায় যে আমরা কেটে রান্না করব। তো এই হলো অবস্থা। তো সবাই কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, পেজটা ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ।